আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি পিঠা হচ্ছে সুজির রসবড়া পিঠা। এই পিঠাটা আপনারা মেহমান আপ্যায়নে অথবা শীতের সকালে আপনারা খেতে পারেন। যেহেতু এখন শীত চলে আসছে, আমাদের কিন্তু সবাই কম বেশি পিঠা তৈরি করে থাকি। আর এই পিঠার লিস্টে যদি সুজির রসবড়া পিঠাটা রাখেন তাহলে দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। এই সুজির রসবড়া পিঠাটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। অনেকেই এই সুজির রসবড়া পিঠা তৈরি করতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যায়। কিছু ছোটোখাটো ট্রিক্স ফলো করে যদি পিঠাগুলো তৈরি করে নেন তাহলে দেখবেন যে কেউ এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজির রসবড়ি পিঠা অথবা রসবড়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম। আপনারা যদি পিঠা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন। মাত্র 2 থেকে 3টি উপকরণেই কিন্তু এত মজাদার একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর ঝটপট কিন্তু অল্প সময়েই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল তাপমাত্রা এনে নেবেন। এখন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এখানে আমি 2টি ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে 2-3টে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন আমি একটা হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এখানে একে একে সবগুলো উপকরণ অ্যাড করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। এখানে আমি সুজি দিয়ে আবারও ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি ওই বাটি দিয়েই 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে বেশি একটা পাতলা অথবা বেশি ঘন ব্যাটার হবে না, একটু মিডিয়ামে ব্যাটারটাকে রাখতে হবে। আমি সব শেষে আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি হুইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে সুজিটা কিন্তু একদমই ফুটে যাবে। আর রসবড়া তৈরি করার জন্য এখানে আমি এখন দুধ জাল করে নিব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। এখানে কিন্তু আপনারা যদি পিঠা বেশি তৈরি করতে চান তাহলে দুধের পরিমাণও বাড়িয়ে নেবেন। আমি এখানে অল্প করে পিঠা তৈরি করছি, এর জন্য এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধের সঙ্গে আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2টি তেজপাতা। চাইলে এখানে এলাচও দিতে পারেন। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত দুধে একটা বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে জাল করে নিতে হবে। এখন আমি দুধটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা কিন্তু ফুটে একদম ডবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য। আর এই অবস্থায় কিন্তু ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি। আর এখন আমি তেলটা গরম হওয়ার আগেই একে একে পিঠাগুলো দিয়ে দিব। তেলটাকে বেশি গরম করে পিঠা দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এর জন্য চুলার আঁচ কমিয়ে রেখে তেলটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু একে একে এই রসবড়া পিঠাগুলো ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো একটু মেপে দিয়ে দিচ্ছি। এই রকমই ছোট ছোট করে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো তৈরি করে নেবেন। এটা কিন্তু খুবই দ্রুত কালার চলে আসবে, এর জন্য এটাকে 2-1 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিব।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি, আর এরই মাঝে কিন্তু পিঠাতে একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এই কালারটা হালকাও রাখতে পারেন, এতে করে পিঠাগুলো দবদবে সাদা থাকবে। আমি এখানে পিঠাগুলোকে হালকা একটু কালার করে ভেজে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এখানে আরেকটা কথা, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, এতে করে ডিমের গন্ধ থাকবে না। আর এমনিতেও কিন্তু এই পিঠাটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হবে, এর জন্য কিন্তু ডিমের কোনো বাজে স্মেল মনে হয় না। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিয়েছি, আর এখানে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, এতে করে দুধটা একটু ঘন হবে। আপনারা চাইলে এখানে দুধের মালাইও দিতে পারেন, এতে করে এই রসবড়ি পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি, আবারও একটু গরম করে, আর পিঠাগুলো কিন্তু গরম থাকবে। এই অবস্থায় আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে আমি একটা বলক তুলে নিব। একটা বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখবেন এই দুধটা কিন্তু পুরোপুরিভাবে টেনে যাবে, আর একটা পিঠা দুধ টেনে একদম ফুলে ডবল হয়ে যাবে। এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে, আর দুধ কিন্তু বেশি নেই, একদমই টেনে গিয়েছে। এর জন্য এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। এখন আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই পিঠাটা ঝটপট বানিয়ে দিতে পারেন, অথবা নিজে খাওয়ার জন্য কিন্তু বানাতে পারেন। যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এই পিঠাগুলো আপনি কিভাবে তৈরি করেছেন। কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির পিঠা, এতটাই মজার হয়ে থাকে পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে রস স্যুপ করে নিয়েছে। তো আমার আজকের রসবড়ি পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।